ঢাকার বুকেই কি কপাল পূর্বে তিন শীর্ষ নেতার? তারেক রহমান, নাহিদ ইসলাম নাকি ডাক্তার শফিকুর রহমান? কার রিস্ক ফ্যাক্টর সবচেয়ে বেশি? পাল্টে যাচ্ছে রাজনীতির সব চেনা সমীকরণ। ঢাকার তিনটি ভিআইপি আসন এখন পুরো দেশের হটকেক। দলের প্রধানরা সাধারণত নিরাপদ আসন খোঁজেন, কিন্তু এবার কেন তারা ঢাকার মতো চ্যালেঞ্জিং জায়গায় নিজেদের বাজি ধরলেন? হেরে গেলে কি হবে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ? আজকের ভিডিওতে আমরা জানব ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সবচেয়ে বড় এই জুয়ার পেছনের আসল রহস্য। নির্বাচন মানেই তো নানা হিসেব নিকেশ, কিন্তু এবার ঢাকার চিত্রটা একেবারেই ভিন্ন। প্রধান তিনটি রাজনৈতিক শক্তি বিএনপি, জামায়াত এবং এনসিপি তাদের শীর্ষ নেতাদের মাঠে নামিয়েছে খোদ রাজধানীর বুকে। এটি কেবল একটি এমপি পদ পাওয়ার লড়াই নয়, এটি প্রেস্টিজ ইস্যু। সবার আগে আসি গণ অভ্যুত্থানের তুখোর মুখ নাহিদ ইসলামের কথায়। এনসিপির এই আহ্বায়ক লড়ছেন ঢাকা 11 আসন থেকে। নতুন দল, নতুন প্রতীক, চ্যালেঞ্জ তো আছেই, কিন্তু তার প্রচারণার কৌশলটা বেশ ইন্টারেস্টিং। তারা কোনো মার্কায় ভোট চাচ্ছে না, তারা ভোট চাচ্ছে ব্যক্তি নাহিদ ইসলামের নামে। ভোটারদের কাছে তাকে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে অভ্যুত্থানের এক দফার ঘোষক এবং কালের মহানায়ক হিসেবে। অর্থাৎ এখানে সেন্টিমেন্ট এবং তারুণ্যই তাদের প্রধান অস্ত্র। অনলাইনে এবং অফলাইনে সব জায়গাতেই বোঝানোর চেষ্টা চলছে প্রচলিত রাজনীতির বাইরে নাহিদ ইসলাম নিজেই একটি ব্র্যান্ড। এবার নজর দেওয়া যাক ঢাকা 15 আসনের দিকে। এখানে লড়ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই আসনে তিনি আগেও নির্বাচন করেছেন, তাই দলটির ধারণা এখানে তাদের একটি শক্ত ভোট ব্যাংক বা রিজার্ভ ভোট আছে। জামায়াত এখানে যে সাইকোলজিক্যাল গেমটি খেলছে তা হলো ক্ষমতার অংশীদারিত্ব। ভোটারদের বোঝানো হচ্ছে জামায়াত সরকারে গেলে বা ক্ষমতায় শেয়ার করলে দলের প্রধান হিসেবে ডাক্তার শফিকুর রহমানই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হবেন। অর্থাৎ এই এলাকার মানুষ সরাসরি দলের প্রধান বা সরকারের শীর্ষ ব্যক্তির কাছে পৌঁছাতে পারবেন। সাধারণ এমপি আর দলের প্রধানের ওজনের এই পার্থক্যটাই তাদের প্রচারণার মূল ট্রাম্প কার্ড। অন্যদিকে ঢাকা 17 আসনে বিএনপির বাজি দলের চেয়ারম্যান তারেক রহমান। এটি সম্ভবত এবারের নির্বাচনের সবচেয়ে বড় বাজি। এখানেও প্রচারণার কৌশল প্রায় একই সূত্রে গাঁথা। বিএনপির নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বলছেন, আপনারা কেবল একজন এমপি নির্বাচিত করছেন না, আপনারা ভোট দিচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রীকে। বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানই যে সরকার প্রধান হবেন, এই বিষয়টি সামনে এনে ভোটারদের ইমোশনকে কাজে লাগাতে চাইছে দলটি। গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় এই প্রধানমন্ত্রী কার্ড কতটা কাজ করবে সেটাই এখন দেখার বিষয়। তবে মুদ্রার উল্টো পিঠও আছে, এবং সেটাই সবচেয়ে ভয়ের। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শিব্বির আহমেদ মনে করছেন এটি দলগুলোর জন্য এক বিশাল ঝুঁকি। কারণ দলের প্রধানরা যদি রাজধানীর বুকে অন্য সাধারণ প্রার্থীর কাছে হেরে যান, তবে তা দলের জন্য বড় ধরনের ইমেজ ক্রাইসিস বা সম্মানহানির কারণ হয়ে দাঁড়াবে। অতীতেও আমরা দেখেছি শেখ হাসিনা ঢাকার একটি আসনে হেরে যাওয়ার পর সেটি নিয়ে দীর্ঘকাল রাজনীতিতে আলোচনা হয়েছে, এখনও চলে। তাই দলগুলোর জন্য এখন চ্যালেঞ্জ দুটি: এক, নির্বাচন জেতা, আর দুই, ভোটারদের কনভিন্স করা যে তাদের শীর্ষ নেতার বিজয় মানেই দেশের নিরাপত্তা ও উন্নয়ন। শেষ পর্যন্ত ঢাকার ভোটাররা কি আবেগে ভাসবে নাকি সমীকরণের মারপ্যাঁচে উল্টে যাবে সব হিসেব, তার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুদিন। আপনার কি মনে হয় ঢাকার এই 3 আসনে কে হাসবে শেষ হাসি? কমেন্ট করে জানান আপনার মতামত। রাজনৈতিক বিশ্লেষণের সাথেই থাকতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।